ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, জিএমটি 14টা বাংলাদেশ সময় রাত 8টা থেকে এই অবরোধ কার্যকর হয়েছে। এছাড়া মাইন ধ্বংস প্রণালীতে ইরান যেমন মাইন পেতে রেখেছে, সেগুলো ধ্বংস করবে মার্কিন নৌবাহিনী। এদিকে অবরুদ্ধ এলাকায় জাহাজ আটক ও জব্দের হুঁশিয়ারি দিয়েছে সেন্টকম। গালফ অব ওমান ও হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আরব সাগরের অবরুদ্ধ এলাকায় বিনা অনুমতিতে জাহাজ প্রবেশ করলে তা আটকের ঘোষণা দিয়েছে সেন্টকম। সেন্টকমের দেওয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো জাহাজ যদি অনুমতি ছাড়া এই অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা প্রস্থান করে তাহলে সেটিকে আটক, দিক পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অবরোধের ফলে হরমুজ প্রণালী দিয়ে নিরপেক্ষ জাহাজের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত হবে না, বিশেষ করে যেসব জাহাজের গন্তব্য ইরান নয়। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করার পর অন্তত 2টি তেল বা রাসায়নিকবাহী ট্যাংকার সেখান থেকে ফিরে গেছে। সমুদ্র বিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী তেল বোঝাই জাহাজ রিচ স্টার্টের গন্তব্য ছিল চীন, কিন্তু অবরোধ শুরু হওয়ার প্রায় 20 মিনিট পর এটি হরমুজ প্রণালী থেকে ফিরে যায়। জাহাজটিতে পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের পতাকা ছিল। পাশাপাশি আংশিক তেল বোঝাই 3 তেল বা রাসায়নিকবাহী ট্যাংকার অস্ট্রেলিয়াও হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে বলে জানিয়েছে মেরিন ট্রাফিক। জাহাজটি বতসোয়ানার পতাকা বহন করছিল। এদিকে অবরোধ ভাঙতে চাইলে ইরানের অ্যাটাক শিপ ধ্বংস করা হবে বলে আবারও হুমকি দিয়েছে ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নতুন পোস্টে হুমকি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের অ্যাটাক শিপ ধ্বংস করে দেয়া হবে। নৌ অবরোধ আসলে কি? মার্কিন নৌবাহিনীর 2022 সালের কমান্ডার্স হ্যান্ডবুক অনুযায়ী নৌ অবরোধ হলো একটি যুদ্ধকালীন অভিযান, যার মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট বন্দর বা উপকূলীয় এলাকায় শত্রু বা নিরপেক্ষ যে কোনো দেশের জাহাজ ও বিমানের প্রবেশ বা প্রস্থান সামরিক শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেয়া হয়। হরমুজ প্রণালীতে এই অবরোধ যেভাবে কাজ করবে তা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর কার্যপদ্ধতি শুরু হবে ইরানি বন্দর লক্ষ্য করে অবরোধ দিয়ে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দরে যাতায়াতকারী যে কোনো দেশের জাহাজের ওপর এই অবরোধ প্রয়োগ করা হবে। এরপর তল্লাশি ও জব্দ। সেন্ট্রাল কমান্ডের নির্দেশ অনুযায়ী অনুমতি ছাড়া অবরোধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে মার্কিন বাহিনী বাধা দেবে এবং প্রয়োজনে জব্দ করবে। তারপর নিরপেক্ষ জাহাজ চলাচল। ইরান বাদে অন্য কোনো গন্তব্যে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেয়া হবে না, তবে সন্দেহভাজন জাহাজে তল্লাশি চালানো হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।